মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি সেই অবস্থাকে বোঝায় যেখানে একটি অর্থনীতিতে পণ্য ও সেবার সাধারণ মূল্যস্তর সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়, যার ফলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। মুদ্রাস্ফীতির ফলস্বরূপ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আগের তুলনায় কম পণ্য বা সেবা কিনতে পারে। মুদ্রাস্ফীতি বিভিন্ন কারণে হতে পারে, যেমন বাজারের অবস্থার পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, আর্থিক নীতি, সরকারি ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য অর্থনৈতিক কারণ। মুদ্রাস্ফীতির উদাহরণ: ধরুন, গত বছর 25 কেজি চাল কিনতে আপনার খরচ হতো 1000 টাকা, কিন্তু চলতি বছর সেই একই পরিমাণ চাল কিনতে আপনার খরচ পড়ছে 1070 টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে 70 টাকা বা 7% বেশি টাকা লাগছে। এই 7% হল মুদ্রাস্ফীতির পরিমাণ। এর মানে টাকার মানও 7% কমে গিয়েছে। আবার ধরা যাক, 2022 সালে ঢাকা টু চট্টগ্রাম বাস ভাড়া ছিল 550 টাকা। এখন 2023-এ এসে যখন বাস ভাড়া 750 টাকা রাখা হয়, তখন এই নির্দিষ্ট সেবা পেতে বেশি অর্থের প্রয়োজন হচ্ছে। উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে 1 বছর ব্যবধানে পণ্য বা সেবার মূল্য বৃদ্ধি পাওয়ায় আগের থেকে বেশি অর্থের প্রয়োজন হচ্ছে। সেই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে। সাধারণত একটি দেশের অর্থনৈতিক ক্রয় ক্ষমতার ওপর 2 থেকে 5% মুদ্রাস্ফীতি থাকলে সেটাকে সহনীয় বলা যায়। 7 থেকে 10% হলে মধ্য ও নিম্নবিত্ত আয়ের মানুষের কষ্ট বেড়ে যাবে এবং এর চাইতে বেশি মুদ্রাস্ফীতি পুরো দেশের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তবে এটা নির্ভর করছে সেই দেশের অর্থনৈতিক সক্ষমতার উপর। মুদ্রাস্ফীতি অর্থনৈতিক চক্রের একটি স্বাভাবিক অংশ। মুদ্রাস্ফীতির প্রধান কারণ হল মুদ্রার বা টাকার সরবরাহ বেড়ে যাওয়া। এছাড়া আরও কিছু কারণ রয়েছে, যেমন চাহিদা বৃদ্ধি, সরবরাহ কম। যখন পণ্য ও পরিষেবার চাহিদা সরবরাহের চেয়ে বেশি হয়, তখন দাম বেড়ে যায়, ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। খরচ বৃদ্ধি: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়, তখন উৎপাদন খরচও বেড়ে যায়, যার ফলে পণ্য ও পরিষেবার দাম বেশি হয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়। প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ: প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধের কারণে পণ্যের উৎপাদন ও সরবরাহ বাধাগ্রস্ত হয়, ফলে সংকট দেখা দেয়, যার প্রভাব দামে গিয়ে পড়ে। এছাড়া যুদ্ধে লিপ্ত রাষ্ট্রগুলো যুদ্ধে বিনিয়োগের জন্য প্রচুর অর্থ ছাপিয়ে থাকে, সেটাও মুদ্রার সরবরাহ বাড়িয়ে দেয়। মুদ্রার সরবরাহ: কেন্দ্রীয় ব্যাংক থেকে বাজারে মুদ্রা বা টাকা বাড়ানোর ফলে অর্থনীতিতে অর্থ সরবরাহ বৃদ্ধি পায়। তখন মুদ্রার অবমূল্যায়ন এবং পণ্য বা সেবার উচ্চ মূল্য হয়। মুদ্রাস্ফীতি সাধারণত মুদ্রাস্ফীতির হার দ্বারা পরিমাপ করা হয়। কেন্দ্রীয় ব্যাংক প্রায়শই মাসিক, কোয়ার্টারলি এবং বার্ষিক রিপোর্ট করে। কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে স্থিতিশীল করে ভারসাম্য বজায় রাখতে মুদ্রা ও রাজস্ব নীতি সম্পর্কে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে এবং সিদ্ধান্ত নিয়ে থাকে, যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ মূল্য স্তরের শতাংশ পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। প্রায়শই বার্ষিক বা মাসিক রিপোর্ট করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে বাংলাদেশে বর্তমানে মুদ্রাস্ফীতির হার 9.2%। মুদ্রাস্ফীতির প্রভাবে সমাজের অধিকাংশ শ্রেণীর মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি কিছু শ্রেণীর মানুষ লাভের মুখ দেখেন। এবার আমরা মুদ্রাস্ফীতির প্রভাব সম্পর্কে জানব। জীবনযাত্রার মানের উপর প্রভাব: মুদ্রাস্ফীতির সবচেয়ে বড় প্রভাব পড়ে মানুষের জীবনযাত্রার মানে। বিশেষ করে সীমিত আয়ের মানুষের ব্যাপক টানাপোড়েনে পড়তে হয়। মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় অনেকেই তাদের খরচের লাগাম টেনে ধরতে বাধ্য হন। উৎপাদন ও কর্মসংস্থানের উপর প্রভাব: মুদ্রাস্ফীতির ফলে কাঁচামালের মূল্য বেড়ে যাওয়ায় সামগ্রিক উৎপাদন খরচের উপর এর প্রভাব পড়ে, ফলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। এমন অবস্থায় উৎপাদন কমার আশঙ্কা দেখা দেয়। উৎপাদন কমে গেলে অনেকের কর্মসংস্থান হারানোর আশঙ্কা থাকে। স্থির ও পরিবর্তনশীল আয়ের উপর প্রভাব: চাকরি করেন এমন যেখানে স্থির আয়ের উপর নির্ভর করতে হয়। বছর শেষে ইনক্রিমেন্ট বা বেতন বাড়ে না, কিংবা বেতন বাড়লেও মুদ্রাস্ফীতির হারের তুলনায় কম। তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়ে থাকেন, কারণ এতে তাদের প্রকৃত আয়ে পণ্য ও সেবা কেনার ক্ষমতা কমে যায়। এছাড়া পেনশন, ব্যাংকে সঞ্চয় করে রাখা টাকা বা সঞ্চয়পত্রের সুদের উপর নির্ভরশীল।
স্থির আয়ের মানুষরাও ক্ষতিগ্রস্ত হন। তবে পরিবর্তনশীল আয়ের উপর নির্ভরশীল যারা, যেমন ব্যবসায়ী, শেয়ারে বিনিয়োগকারী, তারা লাভবান হয়ে থাকেন, কারণ মুদ্রাস্ফীতির কারণে অনেক কোম্পানির মুনাফার পরিমাণ বাড়ে, ফলে তারা বেশি হারে মুনাফা বা লভ্যাংশ পান। স্টক মার্কেটে বিনিয়োগ মুদ্রাস্ফীতি থেকে বাঁচার কার্যকর সমাধান হতে পারে, যা আপনাকে সময়ের সাথে সাথে আপনার ক্রয় ক্ষমতা সংরক্ষণ এবং সম্ভাব্যভাবে আয় বৃদ্ধি করতে সহায়তা করবে। আপনি যেভাবে স্টক মার্কেট থেকে উপকৃত হতে পারেন। ঐতিহাসিক পারফরম্যান্স। ঐতিহাসিকভাবে শেয়ার বাজার দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতিকে ছাড়িয়ে গেছে। স্বল্প মেয়াদী ওঠানামা সত্ত্বেও স্টক মার্কেটের সামগ্রিক গতিপথ মুদ্রাস্ফীতির হারকে অতিক্রম করে ঊর্ধ্বমুখী হতে থাকে। মার্কেট বিশ্লেষণ করে দেখা গেছে, মুদ্রাস্ফীতি গড়ে প্রতি বছর 6 থেকে 7% হলেও দীর্ঘমেয়াদে স্টক প্রাইস মুদ্রাস্ফীতি হার থেকেও কয়েক গুণ বেশি বেড়েছে, যার ফলে স্টকে বিনিয়োগ থাকলে আপনি মুদ্রাস্ফীতিতেও লাভে থাকতে পারবেন। আয় বৃদ্ধি। কোম্পানির লক্ষ্য হচ্ছে রাজস্ব এবং মুনাফা তৈরি করা, তাই মুদ্রাস্ফীতিতে তাদের পণ্য ও পরিষেবার দাম বৃদ্ধি করে, যাতে করে মুদ্রাস্ফীতি সত্ত্বেও তাদের আয় বজায় রাখতে বা বৃদ্ধি করতে পারে। একজন শেয়ার হোল্ডার হিসেবে কোম্পানির আয় মুদ্রাস্ফীতির ক্ষয়কারী প্রভাব থেকে আপনার বিনিয়োগকে রক্ষা করতে সাহায্য করবে। লভ্যাংশ। অনেক প্রতিষ্ঠিত কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করে। এই লভ্যাংশ প্রদান সময়ের সাথে বৃদ্ধি পেতে পারে এবং তারা প্রায়ই মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি বাফার হিসেবে কাজ করে। কোম্পানিগুলো তাদের লভ্যাংশ প্রদান বাড়ায়। এই বিনিয়োগগুলো থেকে আপনার আয় বৃদ্ধি পেতে পারে, যা আপনাকে ক্রমবর্ধমান দামের প্রভাব মোকাবেলায় সহায়তা করবে। রিয়েল এস্টেট এক্সপোজার। স্টক মার্কেটে তালিকাভুক্ত কিছু কোম্পানি প্রকৃত সম্পদে বিনিয়োগ থাকে, যেমন রিয়েল এস্টেট, পণ্য বা অবকাঠামো। এই সম্পদগুলো মূল্যস্ফীতির সাথে মূল্য বৃদ্ধি করে। এর প্রভাবগুলো কোম্পানির অতিরিক্ত আয় বৃদ্ধি করে এবং মুদ্রাস্ফীতি থেকে সুরক্ষা প্রদান করে। ইকুইটি মালিকানা। স্টকে বিনিয়োগ মানে একটি কোম্পানির একটি অংশের মালিকানা। যেহেতু মুদ্রাস্ফীতি পণ্য ও পরিষেবার খরচ বাড়িয়ে দেয়, কোম্পানিগুলো এই বর্ধিত খরচগুলো তাদের গ্রাহকদের কাছ থেকে তুলে নিতে পারে, যার ফলে কোম্পানির উচ্চ রাজস্ব এবং স্টক মূল্য বেড়ে যায়। একজন ইকুইটি মালিক হিসেবে কোম্পানির আয় এবং সম্পদ বৃদ্ধির সাথে সাথে আপনার শেয়ারগুলো মূল্যবান হতে পারে। এটা মনে রাখা অপরিহার্য যে স্টক মার্কেট মুদ্রাস্ফীতি থেকে বাঁচতে সহায়ক হিসেবে কাজ করতে পারে। স্টক মার্কেট ওঠানামা এবং ঝুঁকি সাপেক্ষে এবং এর কর্মক্ষমতা বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবর্তিত হতে পারে। স্টক মার্কেট, অর্থনীতি ও পার্সোনাল ডেভেলপমেন্টের নানা ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে সবসময় আমাদের সাথেই থাকুন।